পরম গুরুর দিব্য চরণ যুগল আমার প্রণাম, আমার ভক্তি অর্ঘ্য নিবেদন করি। আর আপনারা আমার যারা প্রিয় দর্শকবৃন্দ, তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও আন্তরিক সম্মান জানিয়ে আজকের কথা শুরু করছি। আমি এর আগের বার সুরত শব্দযোগ সম্পর্কে বেশ কিছুটা ব্যাখ্যা করেছিলাম। সুরত শব্দযোগই হলো আমাদের সন্তমতের মূল কথা। এই সাধনার নাম সুরত শব্দযোগ সাধনা। এই সাধনার মূল যে কথাটা সুরত ধারা, যাকে চৈতন্য ধারা বা স্পিরিট কারেন্টও বলা হয়, এই সুরতকে মূলাধার থেকে আমাদের যে 6টা চক্র আছে, আমি এখনো ব্যাখ্যা করিনি, ধীরে ধীরে করব। আমাদের যে 6টা চক্র আছে, যেমন নিচে আছে মূলাধার, একবারে রেকটামের একটু ওপরে মেরুদণ্ডের মধ্যে। তো ওই মূলাধার থেকে সুরত ধারা ওপরে ওঠানোর যে কৌশল, যে কায়দা, যে পদ্ধতি, সেটাই আমাদের সন্তমতের বিবৃত হয়েছে। এবং সন্তমতের যারা সাধু পুরুষ, যারা সন্ত পুরুষ, তারা সেটাই করেছে, একে ক্রমশ ঊর্ধ্বে তুলে নিয়েছে। কথা হলো যে এই যে মূলাধার থেকে উঠছে, এটা খুব সহজ নয়। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত ইত্যাদি ভাবে উঠতে উঠতে থাকে। আর এই সুরত ধারা বা স্পিরিট কারেন্ট মানে চৈতন্য ধারা, যেটা আমাদের মস্তিষ্ক থেকে পেছন দিক দিয়ে মেরুদণ্ডের ভেতর দিয়ে নামছে। তা আগে বলেছিলাম, যেহেতু প্রত্যেকটা চক্র এক একটা অর্গ্যানকে চালনা করে, মানে সঞ্জীবিত রাখে, অ্যাক্টিভ করে রাখে। আমাদের বুকের পেছনে যেটা আছে, সে ওইখানে সুরত ধারা এনার্জি দেয়, চৈতন্য ধারা শক্তি দেয়, চেতনা দেয়। সেই শক্তিতে আমাদের বুকের যা যা ফাংশন সব কিছু হয়। এমনি করে সব ফাংশনগুলো হওয়ার পেছনে আছে এই সুরতের অনবদ্য অবদান। সুরত সৃষ্টির প্রাথমিক পর্বে পরমপিতা কেমন ছিলেন সেগুলো এখন করা যাবে না, কারণ অনেক বড় হবে। এখানে আমি একটু এ নিয়েই আলোচনা করি। এই সুরতকে বা স্পিরিটকে খুশি মতো শরীরের বিভিন্ন জায়গায় স্থাপন করার কলা কৌশলটা প্রথম আয়ত্ত করতে হয়। এই স্পিরিট, মন যেখানে থাকবে, স্পিরিট কিন্তু সেখানে পুঞ্জীভূত হয়ে যাবে। তা আমাদের শরীরের যে অর্গানের কাছে মনটা থাকে, যে চক্রে মনটা থাকে, সেখানে এটা কেন্দ্রীভূত হয়। ও চোখের পিপিল দুটো ছেড়ে নিচে নেমে এলো, নিচের দিকে মন। আর মানুষের মন কি? আহার, নিদ্রা, মৈথুন, ভয়, অহংকার, এইসব নিয়েই মানুষ থাকে। কিছুতে উপরে উঠতে পারছে না। এইসব জাগতিক বিষয়বস্তু জনিত যেসব কর্মকাণ্ড মানুষ করে, তা সেগুলো ওইখান থেকে হয়, নিচের দিক থেকে হয়। তো এই কর্মকাণ্ডগুলো থেকে আস্তে আস্তে নিজের মনটাকে মুক্ত করে নিতে হবে, ফ্রি করে তারপরে আমাদের মনকে ওপরে তুলতে হবে। আজ্ঞাচক্রে আমরা ধ্যান করি, আসলে মন থাকে নিচের দিকে। যতই চেষ্টা করা যাক না কেন, আসলে ওখানে মন বসে না। এই সকালবেলা একজন ফোন করেছিল, অনেকক্ষণ আলোচনা হলো। সে ঝাড়খণ্ডে থাকে। বলছে যে মন তো ওখান থেকে স্লিপ করে যায়। তো স্লিপ করবে না, তুমি তো সবসময় বিষয়ের চিন্তা করছো। তা বিষয়ের চিন্তা যেহেতু করছো, খাওয়া দাওয়া, ঘুম, এটা ওটা, সাংসারিক নানা সমস্যা, বহু কিছু নিয়ে তুমি ব্যতিব্যস্ত আছো, তাহলে মন তো ওই দিকেই চলে যাবে। সেই জন্য ওখান থেকে আজ্ঞাচক্র থেকে স্লিপ করে নিচে পড়ে যায়, থাকে না। মিনিট 3 থাকলে দর্শন হয়, কিন্তু সেটা হয় না। যাক, এবার যে কথাটা বলবো, যে এই স্পিরিট বা সুরতের যে আসনটা আছে, সেটা আছে তারার মধ্যে, চোখের দুটো তারার মধ্যে, পিপিলের মধ্যে। এই স্পিরিট কারেন্ট ওখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় স্থাপন করতে হবে। এই পদ্ধতিটা ভগবান পরম পুরুষ পুরমধ্বনি স্বামীজি মহারাজ তার শিষ্যদের শিখিয়েছিলেন কায়দা কৌশলগুলো। দয়াল ঠাকুরও প্রথম দিকে অনেককে শিখিয়েছে। অনন্ত মহারাজ, কিশোরী দা, গোসাই দা ইত্যাদি, যাদেরকে মহামানবী বলা যায়, তাদেরকে শিখিয়েছিলেন নিজের সামনে থেকে। অনন্ত মহারাজকে তো অনেক রকম সাধনা করেছেন।
তো এইভাবে কায়দা কৌশলটা তিনি শিখিয়েছিলেন। এটা গুরুমুখী বিদ্যা, এ বই পড়ে হবে না, আর নিজে অনুশীলন প্র্যাকটিস করে যেতে হবে, এইভাবে এগোতে হবে। আর একটা কথা হলো যে সুরত কিন্তু প্রাণেরও ওপরে। আমাদের যে প্রাণ শরীরে আছে, অর্থাৎ প্রাণ শক্তি, ব্রেদিং এর সময় শ্বাস প্রশ্বাসে আমরা এই বায়ু নিই, এই প্রাণ শক্তি, এই প্রাণ শক্তি আমাদের বাঁচিয়ে রেখেছে, এটা সত্যি কথা। কিন্তু তারও উপরে সুরত, স্পিরিট কারেন্ট। স্পিরিট কারেন্টের উপর আধিপত্য বিস্তার করতে পারে না প্রাণ, কিন্তু প্রাণের উপর স্পিরিট কারেন্টের আধিপত্য আছে। এই স্পিরিট কারেন্ট কি প্রাণকে সঞ্জীবিত করে রেখে দিয়েছে। কিরকম, এই কথাটা কিরকম হলো? এটা হলো যে ধরুন একটা মানুষ যখন খুব গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কিন্তু প্রাণ অতটা শক্তিশালী থাকে না। তাই ঘুমের ঘরে কিন্তু সমস্ত অর্গেনগুলো, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনো কাজ করে না, কোনো অ্যাক্টিভিটি নেই। কিন্তু সুরতের অ্যাক্টিভিটি আছে। সুরত কিন্তু শক্তি যোগাচ্ছে। প্রাণের চেয়েও শক্তি হলো সুরতের, তার ওপরে আর কি। তা মানুষ যখন খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়, তখন এই যে বললাম যে প্রাণ শক্তি ক্রিয়া করে, কিন্তু প্রাণ শক্তি কিন্তু তাকে কোনো কাজ করাতে পারছে না। এখন আমি জেগে আছি, প্রাণ শক্তি আমাকে কাজ করাচ্ছে, হাত দিয়ে এটা ধরছি, সেটা ধরছি, চোখ দিয়ে এটা দেখছি, সেটা দেখছি, কথা বলছি, এই সবগুলো কিন্তু তখন আর হয় না। প্রাণ অনেক নিস্তেজ হয়ে যায়। শুধু বাঁচিয়ে রাখার জন্য শ্বাস প্রশ্বাসটা একটু ওয়ার্ক করে, কাজ করে। তাহলে মনে রাখতে হবে, সুরত কিন্তু প্রাণের ওপরে। সুরতই আমাদের বাঁচিয়ে রেখেছে, প্রাণকে সচল রেখেছে। তাই এত শক্তি চৈতন্য ধারণা, স্পিরিট কারেন্ট তো পরম পিতার শ্রীচরণ থেকে নামছে। সেটা পরে বলবো, আরেকদিন সেসব গল্পগুলো করবো, আপনাদের সঙ্গে সব ব্যাপারটা বোঝাবো। এই পদ্ধতিতে, অর্থাৎ সুরতের সঙ্গে শব্দের যে যোগ, মানে সুরত যখন, চৈতন্য ধারা যখন নিচ থেকে উপরে উঠছে, নদী বেয়ে, সুরতের নদী বেয়ে যখন ওপর দিকে উঠছে, ওই মূলাধারে মা কুলকুণ্ডলিনী আছেন, সেখান থেকে যখন উঠছে, এই তখন এই ওঠাটা কিন্তু খুব সহজ নয়। লোকে ভাববে আমি সব উঠে গেছি, না, কেউ উঠে যায়নি। বরং বিশেষত এখনকার যা পরিস্থিতি দেখছি, এই পরিস্থিতি কে উঠে গেছে। তা এই সুরত ধারার, অর্থাৎ সুরতের নদী বেয়ে ওপরে উঠতে হবে যে চাইবে, যে সাধনা করবে। একটু নির্জন বা নিবিষ্ট ভাবে করতে হবে, তো সেরকম পরিবেশ দরকার। ঘরে যদি চেঁচাই মিচে হই হুল্লোড় সবসময় চলে, ডিজে চলছে, কি অন্য কিছু চলছে, হয়েছে, হবে না। একদম নিবিষ্ট মনে করতে হবে, ঠান্ডা মনে, একটু নির্জনতার দরকার ঘরে। আর সেটা কে কিরম নির্জনতার ভেতর আছে সেটা তো আর আমি বলতে পারবো না। আর সেটাও আর অনেকটা ভাগ্য যে নির্জন একটা পরিবেশ। তা আজ সকালে বলছিলাম, আমার যে বাড়ি এত নির্জন পরিবেশ, চারদিকে এত সুন্দর পরিবেশ, তো আমাকে একটা ঠাকুর দান করেছেন, সবই তাঁর দান, বুঝলে, এটা পেতাম না। এখানে না থাকলে আমি একটু জপ ধ্যান করতে পারতাম না, ভজন করতে পারতাম না। কেউ কেউ বলেছেন ভজন সম্পর্কে বলতে, ভজন সম্পর্কে বলা যাবে না, কিছুটা বলবো, কিন্তু পদ্ধতি বলা যাবে না। ওটা গুরুমুখী বিদ্যা, ওটা গুপ্ত বিদ্যা, ওটা বলা যাবে না। যেটা বলছিলাম যে গুরুর সঙ্গে প্রেম যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু এটা ওঠা যাবে না, চক্রে ওঠা যাবে না, নিচের চক্রেই পড়ে থাকবে। ওই তিনটে চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান আর মণিপুর, এই নিচে, মানে মূলাধার, মূলের আধার ওইখানটায়, তারও আর স্বাধিষ্ঠান মণিপুর, মানে ওই আমাদের যে লিঙ্গ আছে তার পেছনে যেটা আছে সেটা, আর মণিপুর পেট, পেট খাওয়া, উদর, এর মধ্যেই আবদ্ধ থাকে মানুষের মন। আহার নিদ্রার মৈথুন নিয়েই ব্যস্ত থাকে। কি করে সে চক্রভেদ করে উপরে উঠবে, তা হয়? তাই তার জন্য খুব প্র্যাকটিস প্রয়োজন আছে। যার ভেতরে খুব গভীর ইচ্ছে জাগবে সে পারবে।
তো প্রেমের সম্পর্ক স্থাপন না করতে পারলে কিন্তু কিছু হবে না। তাই দয়াল বারবার বলেছেন, তোমরা যেমন স্ত্রী, পুত্র, কন্যা এবং অন্যান্যদের সঙ্গে প্রেম করো, সেরকম প্রেম করতে হবে গুরু বা ইষ্টের সঙ্গে। এই প্রেম যদি বাস্তবত গভীর না হয়, তাহলে কিন্তু সুরতকে অন্য কোথাও স্থাপন করা যাবে না। সুরত মনকে অনুসরণ করবে, কারণ সুরতের মধ্যে তো মন আছে। ও নিচের দিকে চলে যাবে, মন তো নিচে আছে। একটু ভালো জিনিস নিয়ে আসি, খাই, মন ওইখানে চলে গেছে, ওই পেটের পেছনে যে প্লেক্সাসটা আছে, চক্রটা আছে, ওইখানে চলে গেছে। তা এবং ঠাকুর বলছেন যে ভালোবাসা ঈশ্বর দিয়েই রেখেছেন ভেতরে, ভালোবাসা ছাড়া সৃষ্টি হয় না বা হতো না। কিন্তু এই ভালোবাসাটা করতে হবে গুরুর সঙ্গে। চুপচাপ একদম নিবিষ্ট মনে বসে গুরুর সঙ্গে প্রেম করতে হবে, যেমন মানুষ প্রেম করে তেমনিভাবে প্রেম করতে হবে। শ্রী শ্রী মায়ের গুরু হুজুর মহারাজ তাঁর লিখিত রাধাস্বামী মত প্রকাশ নামে অনন্য সাধারণ গ্রন্থে লিখেছেন, রাধাস্বামী পথের মূল কথাই হলো ডেভোশন, অর্থাৎ গভীর ভক্তি প্রেম। আবার বলা আছে বৈষ্ণবদের শাস্ত্রে, বিনা প্রেম সে নাহি মেলে নন্দলালা। আর দয়াল সর্বত্র বলেছেন, প্রেম যদি ইষ্টের প্রতি না গজায়, তাহলে যতই জপ ধ্যান করো না কেন, ওটা খুব একটা ফলপ্রসূ হবে না। সেটা মেকানিক্যাল, ওদের যান্ত্রিক, যন্ত্র চালানোর মতো হবে। তবুও একদম না করার থেকে ভালো, এটা তো নিশ্চয়ই। নাইমা অর্থে কানামাও ভালো, সেই ব্যাপার আর কি। আমরা যে মতের অনুসারী, সেই মতের মূল কথা আগেই বললাম যে প্রেম ভক্তি। কিন্তু মানুষ সবসময় ওয়ার্ল্ডলি কনসার্নে, অর্থাৎ জাগতিক বিষয়ে আটকে থাকে। আর জাগতিক বিষয় মানেই তো প্রবৃত্তিময় বিষয়, সবটাই প্রবৃত্তিময়। প্রবৃত্তির ঘেরাটোপে মানুষ রয়ে গেছে। তাই এক মনে অনেক সময় গুরুর প্রতি প্রেম সৃষ্টি করার অনুশীলন করতে পারে না। আর কি হয়, এই সমস্ত করার ফলে মাথার ভেতর পলি পড়ে, কর্মফলের পলির মতো। এই নদীর যেমন পলি পড়ে, কর্মফলের পলি, বোঝা চেপে গেছে মাথার মধ্যে। আগে তো সেগুলো সরাতে হবে, আরো বাড়িয়ে তো লাভ নেই। যা হয়ে গেছে হয়ে গেছে। সেই কত কিছু কর্ম করেছি, কত কিছু চিন্তা করেছি, সেইগুলো সব ওখানে পরপর স্তূপাকার হয়ে পলি হয়ে গেছে। যেমন নদীতে যেমন ড্রেজিং করে পলি কাটায়, আমাদেরও এরকম ড্রেজিং করে পলি কাটাতে হবে কর্মের। এটা ছাড়া এগিয়ে থাকার উপায় নেই। কর্মফল তো বাধা দেবে, ওগুলো তো বাধা দেবে, মনটাকে নিচে নামিয়ে দেবে। তো এটা মনে রাখতে হবে। আর প্রেমের পরিমাণ আর গভীরতা যত বেশি হয়, ততই মস্তিষ্ক কোষের মধ্যে, মাথার কোষের মধ্যে এক ধরনের বিক্রিয়া সৃষ্টি হয়। মাথার মধ্যে একটা বিক্রিয়া হবে, এবং কি তার ফলে শক্তির স্রোত বইতে থাকে। যে রিয়াকশনটা হবে ব্রেন সেলের মধ্যে, তার ফলে তখন একটা শক্তি তৈরি হবে। তখন সেই শক্তিটা ধীরে ধীরে এই জমে থাকা কর্মফলের পলিগুলোকে কাটাতে থাকবে, ড্রেজিং করতে থাকবে নদীর মতো। তো এটা নির্ভর করে প্রেমের পরিমাণ আর কতটা গভীরতা। প্রেমের মধ্যে তো একটা হেভি এনার্জি আছে। প্রেমই তো এনার্জি, আর কি এনার্জি? ভালোবাসাই তো এনার্জি। ওই এনার্জি তখন ভেতরে একটা কারেন্ট তৈরি করে। প্রেম ভক্তি যেহেতু মূলধন সাধন পথে অগ্রসর হওয়ার, তাই তার জন্য খুব অনুশীলন করতে হবে। হুজুর মহারাজ তার গ্রন্থে লিখেছেন, দেয়ার ইজ নো আদার ওয়ে টু রেজ দ্য স্পিরিট টু দ্য হাইয়েস্ট স্পিয়ার বাট দ্য ওয়ান প্রেসক্রাইবড বাই রাধা স্বামী ফেথ। আর কোনো রাস্তা নেই। আমি যেটা বললাম আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, আর কোনো রাস্তা নেই। আর হলো যে ওই প্রাণের যে ক্রিয়া, মন যত গভীরে যায়, স্পিরিট বা সুরত ততটা গভীরে ঢোকে, এবং প্রাণের উপর তার আধিপত্য থাকায় প্রাণও গভীরে প্রবেশ করে। তখন অটোমেটিক প্রাণায়াম হতে থাকে। প্রাণায়াম মানে দয়াল বলেছেন প্রাণের আরাম, প্রাণের বিশ্রাম। তখন অটোমেটিক প্রাণায়াম হতে থাকে। যেহেতু সুরত ধারার উপর প্রাণের ধারা নির্ভরশীল, তাই
কিন্তু এই সুরতধারায় মূল মেকানিজম তৈরি করে। এবং আমি ওই ক্রিয়েশন নিয়ে আপনাদের কাছে বলবো একদিন, আজকে বলতে পারবো না, অনেক বড় কথা হয়ে যাবে। শ্রী ঠাকুর বলেছেন আমাদের প্রত্যেকটা সেলের টান বা অনুরাগ অর্থাৎ ভালোবাসাটা সক্রিয়ভাবে একযোগে ইষ্টের দিকে ধাবিত হলে জীবনে চরম সার্থকতা নেমে আসে। তার আগে সার্থকতা জীবনে আসে না। সুরতের আগ্রহে নাম যত করবে, নাম তত জীবন্ত হবে। তাই স্বামীজি মহারাজ, হুজুর মহাজের গুরু, তিনি সারবচন বলে একটা গ্রন্থ লিখেছিলেন। তাতে তিনি বলছেন, তুমি আমাকে প্রেম করো, তোমাকে আমি সব কিছু দেবো, সব কিছু করব। আমাকে প্রেম করো মানে তিনি বলছেন আমাকে পুষ্ট করো তোমার মধ্যে। তোমার মধ্যে আমি পুষ্ট হয়ে নেই, শীর্ণ হয়ে আছি, তোমার মনের মধ্যে আমাকে পুষ্ট করো। তাহলে এই পুষ্ট করলে কি হবে না, প্রেম করা হবে আমার সঙ্গে। তিনি বলছেন, ঠাকুর বলছেন, আমি জানতাম না যে ওর কোনো মূল্য আছে। আমি ছোটবেলা থেকে যে ঘুমোতাম, আকাশে শুয়ে ঘুমোতাম, আকাশে শুয়ে ঘুমোতাম। তিনি দেখছেন আমি আকাশে শুয়ে আছি। এখনো কিন্তু আমার তাই হয়। এক সময় আমার মনে হতো সকলেরই বুঝি এরকম হয়। এটা ঠাকুর সবসময় ভাবতেন যে সকলেই এরকম হয়, আমার আর কি আলাদা কিছু নাকি। এক সময় আমার ভজন হলো। কি করে হলো? যখন পৈতা হয়, গেরুয়া কাপড় পরে আমি শুয়ে আছি। তা গেরুয়া কাপড় পরে যখন তিনি শুয়ে আছেন, তখন ওই হুজুর মহারাজ এসে দেখা দিলেন স্বপ্নে। হুজুর মহারাজ দেখা দিয়ে তাকে বললেন যে ভজনের কায়দা কৌশলটা তিনি শিখিয়ে দিলেন। মাথায় রাখতে হবে, ভজনের যে কায়দা কৌশল সেটা হুজুর মহারাজ এসে শিখিয়ে দিলেন। ওই গেরুয়া কাপড় পরে আমি যখন শুয়ে আছি, তখন দুদিকে বালিশ দিয়ে বসিয়ে আমাকে শিখিয়ে দিলেন। তাকে তো আগে আমি দেখিনি, শুধু ফটো দেখা ছিল। তিনি হাত দুটো আমার ঠিক করে দিলেন। ভজনের হাতের একটা বিশেষ কৌশল আছে। আর বললেন দক্ষিণ দিকের শব্দ খোঁজ করো, মানে ডান দিকের, ডান কানের ডান দিকের শব্দ খোঁজ করো। ওইভাবে আমি অনেক সময় বসে থাকলাম। তখন শব্দ আর দর্শন আসতে লাগলো। আগেও কত রকমারই এসেছে, কিন্তু হুজুর মহারাজ স্বপ্নে ভজনের যে আঙ্গুলের সমাবেশ যা দেখিয়েছিলেন, আঙ্গুলের একটা ব্যাপার আছে, হাতে বললাম যে, তা সাধারণ ভজন থেকে একটু আলাদা। তখন এই মাকে বললাম, মা কিছু ভাঙলেন না, মা খুলে বললেন না ব্যাপারটা। এক সময় হুজুর মহারাজকে দুঃখের কথা জানিয়ে মা চিঠি লিখেছিলেন। তখন হুজুর মহারাজ উত্তর দিয়েছিলেন, দয়াল আসবেন তোমার কাছে। সরাসরি বলে দিলেন, দয়াল আসবেন তোমার কাছে। এর অনেক পর সরকার সাহেব, মানে হুজুর মহারাজ তখন বিগত হয়েছেন, মহাপ্রয়াণ ঘটেছে, তখন গাজীপুরে আছেন সরকার সাহেব। তার পরবর্তী সরকার সাহেবের নির্দেশ মতো মা যখন আমাকে সাধনের পথ বলে দিলেন, আমি মাকে বললাম, মা আমি তো সব জানি। তারপরে বলছে, যাই হোক, ওই ভজনই একমাত্র পথ, ওঠা নামার সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে মানুষ উপরে উঠতেও পারে, আবার নামতেও পারে। সুন্দর কথা বলছেন, ভালো করে মনোযোগ দিয়ে আপনারা শুনুন। ভজন কি সিঁড়ি বলছে? সত্যি তো, ভজন নামে তো উপরে ওটা খুব কঠিন হয়। তবে অনেক সময় হয় যে ব্রহ্মাণ্ডে উঠে গেলে, ওই যে আমাদের পিণ্ড দেশ, এখন আপনারা সবাই পিণ্ড দেশে আছেন, তার উপরে ব্রহ্মাণ্ড, তার উপরে কারণ দেশ, 6 6 6 করে 18। তো ব্রহ্মাণ্ডে উঠে মন যদি পিণ্ডে নেমে আসে, তাহলে আবার ব্রহ্মাণ্ডে ওঠা একটু কষ্টকর হয়ে ওঠে। তবে প্রথমবারের থেকে একটু সহজ হয়। আর বারবার ওঠানামা করতে করতে রাস্তাটা সড়গড় হয়ে যায়, পথটা চিনতে হবে তো। একবার কোথাও গেলে অনেক সময় মানুষ পথ চিনতে পারে না, পরের বার জিজ্ঞেস করতে হয়। তেমনি বারবার উঠছে আর নামছে, এই করতে করতে পথটা সড়গড় হয়ে যায়।
তবে একটা কথা বলি, একবার উচ্চ স্তরে উঠলে নেমে গেলেও ওই পবিত্র ছাপ, হোলি ইমপ্রেশন চালনা করে। পবিত্র ছাপটা তখন তাকে চালনা করে। ভজন করতে করতে অনেক কিছু ঘটে, আর ভজন করতে করতে মন যখন নিবিষ্টভাবে একেবারে মাতোয়ারা হয়ে মিশে গেছে শ্রীগুরুর চরণে, তখন প্রাণায়াম হয়। জোর করে প্রাণায়াম করতে হয় না, ওটা হলো অটোমেটিক প্রাণায়াম। দেখুন, যোগ শাস্ত্র আছে, কিন্তু সন্তমত কিন্তু সহজ পথ, অটোমেটিক প্রাণায়াম হয়, সন্তমতে যোগ করতে হয় না। মূল জিনিস হলো অনুরাগ। তাতে অনুরাগ নিয়ে অগ্রসর হও, তার মৌজে সব কিছু হয়ে যাবে। এখন ব্যাপার হলো যে মানুষকে খুব মনোযোগ দিয়ে এগোতে হবে আর কি। যারা মন নিয়ন্ত্রণ করে ঊর্ধ্বমুখী হওয়ার মতো জেনেটিক পাওয়ার নিয়ে পৃথিবীতে জন্মায়, এখানে জেনেটিক পাওয়ারের একটা ব্যাপার আছে। বাবা মার কাছ থেকে জেনেটিক পাওয়ার যদি না থাকে, হয় না। আমি একটা আলোচনা বোধহয় এই কথাটা বলেছিলাম। জেনেটিক পাওয়ার যদি না থাকে, মন বসবে না, মন এদিকে আসবে না। তা যদি হয়, থাকে পাওয়ার, তাহলে পিণ্ডদেশে প্রবৃত্তিগত আক্রমণজনিত ভোগ তৃষ্ণা এগুলো অতিক্রম করা যায়। সব তো জিনের ব্যাপার। মা বাবা যদি পবিত্র জীবনযাপন না করেন, তারা যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন করেন, বা তারা যদি এই আধ্যাত্মিক পথে না থাকেন, ভীষণ বস্তুময় জগতের মধ্যে মনটা আটকে গেছে, যা যা করে, এখন যা দেখছি চারদিকে সর্বত্র যা চলছে, এইরকম যদি করে, যাচ্ছে কি বিরিয়ানি খেয়ে এলো হোটেল থেকে, এই নিয়ে এলো, সেই নিয়ে সব ইত্যাদি, সিনেমা দেখছে, এ দেখছে, সে দেখছে, যা খুশি করছে, এরকম যদি হয়, তাহলে তার থেকে যে সন্তান জন্মাবে, সে ওই ধরনের জিন নিয়ে জন্মাবে। তার পক্ষে এই প্রবৃত্তির রাজ্য থেকে মনটাকে তুলে নেওয়া খুব কঠিনতম হয়ে যাবে। ওই যে ঠাকুর বলছেন, সাধন ভজন করার মতো মানুষ তো এখন জন্মাইতেছে না। কারণ ওইটা, বাবা মা কিন্তু খুব উচ্ছৃঙ্খল, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন নয়। আধ্যাত্মিক চেতনা হলে কি করে, তারা বড় জোর আধ্যাত্মিক চেতনা বলতে তারা ভাবে যে কালী মন্দিরে গিয়ে বা কোনো মন্দিরে গিয়ে যেখানে হোক পুজো দিয়ে লাভ, পুরোহিতের হাতে দিয়ে। ওটা আধ্যাত্মিক চেতনার ব্যাপার না। ওগুলো কিছু পাওনা ঘন্টার জন্য ভাবে, মনে মনে চিন্তা আছে যে দিলে পরে হয়ে যাবে, কিন্তু আদৌ কিছু হবে না। তো ঠাকুর যে করো, হও, পাও, ওইটাই পথ। তাই বলছেন যে ঊর্ধ্বগতি তখন প্রায় অসম্ভব। উপর থেকে নিম্নতম স্তর, অর্থাৎ পিণ্ডদেশ সম্পর্কে হুজুর মহারাজ অনেক কথা বলেছেন। এগুলো আমি আপনাদেরকে এখন শোনাতে পারবো না, কারণ 22-23 মিনিট হয়ে গেল। সেটা আমি পরে একদিন বলবো। হুজুর মহারাজ, বাবুজি মহারাজ অনেক কথা বলেছেন। তবে আসল কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে জেনেটিক স্ট্রাকচার যদি পারমিট না করে, তবুও চেষ্টা করতে হবে। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে দস্যু থেকে কি করে বাল্মীকি হলো, রত্নাকর। ঠাকুর বললেন, ওর ভেতরে জেনেটিক পাওয়ার দেয়াই ছিল। ও প্রথম দিকে ও অর্থের অভাব ইত্যাদি যে কোনো কারণ হয়ে হলো কি ওই দিকে চলে গেল, কিন্তু ওইগুলো করার জন্য সে জন্মায়। যেই ঋত্বিক কন্ট্যাক্টে এলো, ঋত্বিক বলতে নারদ, সিদ্ধ মহাত্মা তো নারদ, সিদ্ধ মহাত্মার কন্ট্যাক্টে এলো, সে যখন যাজন করে বোঝালো, ফট করে তার দরজাটা খুলে গেল। ঠাকুরের কথা, ফট করে তার দরজাটা খুলে গেল, তাই সে অত উঁচুতে উঠে গেল। তো সবেতেই খেলা হচ্ছে জিনের, জেনেটিক পাওয়ারের। এখানটাই আসল বস্তু। ওই জন্য এত ম্যারেজ রিফর্ম করে চাচালেন। বিবাহ সংস্কার, ঠিক বিবাহ করে সারাটা জীবন তিনি এইটা করে গেছেন। সবার সঙ্গে ম্যারেজ সিস্টেমকে রিফর্ম করতে বলছেন, ম্যারেজটা ঠিক হতে হবে, এটাই তিনি বলছেন। একদিন বলেছেন যে ঠিক ম্যারেজ হয় না, তাহলে 3 পুরুষের মধ্যে ঘরে ঘরে ব্রহ্মজ্ঞ পুরুষ জন্মাবে। ব্রহ্মজ্ঞ পুরুষ মানেই তো সাধু সন্ত। সাধু মানে জঙ্গলে গিয়ে সাধু হওয়ার কথা তিনি বলেননি। ব্রহ্মজ্ঞ পুরুষ, ব্রহ্মকে সরাসরি জানবে, দর্শন হবে তাদের।
বলেই বলেন, ঘরে ঘরে ব্রহ্মজ্ঞ পুরুষ জন্মালে আর তোমাদের যাজন করতে হবে না, তারা তো হয়েই এসছে। তা ওই রকম একটা আশা ছিল তার, খুব আশা ছিল, কিন্তু ঠিক তিনি হলো না আর কি, হলো না। তিনি বলেছেন তোমাদের ভেতর ঋষি পরম্পরা আমি দেখতে চাই, মানে তোমরা পরপর ঋষি হবে সব, আমাদেরকে বলছেন আর কি। ঋষি মানেই তো ব্রহ্মজ্ঞ পুরুষ, কিন্তু হলো কোথায়? খুব দুঃখের কথা, মানে খেদের কথা যে এই জায়গাটা চলে আসবে, এটা যেন কলির অবধারিত একটা ব্যাপার ছিল। কিন্তু তা বলে ছেড়ে দিলে তো হবে না, আমাদের চেষ্টা করতে আর খুব পবিত্র জীবনযাপন করতে হবে, খুব পবিত্র, সদাচার হতে হবে, চিন্তা ভাবনা খুব পবিত্রতা চাই। কুচিন্তা, কাম, ক্রোধ, লোভ ইত্যাদির চিন্তা করলে হবে না। খুব পবিত্র যদি মন আর পবিত্র যদি জীবন যাপন হয়, তাহলে জেনেটিক ডিসঅর্ডারকে কিছুটা পরিমাণে কাট করে উপরে উঠতে পারবে জেনেটিক ডিসঅর্ডার। কিন্তু খুব পবিত্র লাইফ হতে হবে। চা খেয়েও হাত ধোয় না লোকে, চা খেয়েও হাত ধুতে হয়, বা না তখন না ধুলে তো একটু পরে উঠে গিয়ে ধুয়ে আসতে হবে। মানে কোনো কিছু খেলে হাত ধুতে হবে, নাকে মুখে হাত দিলে হাত ধুতে হবে, খাওয়া দাওয়া খুব পবিত্র চাই। এই সন্তমতে একটা কন্ডিশন আমি আপনাদের বলি, নিরামিষ। এই মতটা যত সহজ, এই নাক টিপে অনেকক্ষণ ধরে ঘন্টা পর ঘন্টা প্রাণায়াম করতে হয় না, কুম্ভক রেচক এসব করতে হয় না, ঠিক তেমনি কিন্তু সহজ হলেও কতগুলো বাইন্ডিংস আছে। ভেজিটেরিয়ান না হলে মন হিংস্র হয়, লোভ খুব বাড়ে, ক্রোধ খুব বাড়ে, কামও বাড়ে, তখন নিজেকে ধরে রাখতে পারে না, সে সেই কাজই করে বসে। তাহলে এই প্রবৃত্তিগত যদি নিয়ন্ত্রণ না থাকে, মানুষ উপরে উঠবে কি করে? 18 তলা একজন বলছে আমাকে, আজকে ফোন করেছে, সে বললাম ঝাড়খণ্ড থেকে, সে বলছে 18 তলায় ওঠা যায় না। বলে আরে পাগল, তুমি 1 তলা আগে ওঠো, মূলাধার থেকে উঠতে শুরু করো, নিচ থেকে। খুব সহজ ভাবছো না? কতক্ষণ ধ্যান করো, সর্বক্ষণ জপ করো, তাহলে এগুলো খুব সহজভাবে লোকে হবে, খুব সহজ নয় এগুলো, খুব মানে কঠিন, কঠিন অর্থে করা, কঠিন নয়। সবচেয়ে সহজতম পথ হলো এই সন্ত মতের পথ, রাধাস্বামী মতের পথ, এ কথা সত্য। কিন্তু সেটা আবার এই সমস্ত বাইন্ডিংস রয়েছে। যাই হোক, আমি আর কথা বলবো না, আজকে অনেকটা কথা বলেছি। আপনারা সব ভালো থাকুন, খুব খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, মনে খুব আনন্দ থাকুন, আর ঠাকুরকে নিয়ে, ইষ্টকে নিয়ে উচ্ছল হয়ে থাকুন, আর সাধন ভজনে খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। আর এই যে বললাম, মাংস খেয়ে খেয়ে, বিরিয়ানি খেয়ে খেয়ে সাধনা হয় না, এই মতে হয় না। এই মতে হবে আমি সেটা জানি না, হয় না। খুব যাচ্ছি, মাংস খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, আরো নেশা হয়তো করছি, হবে না। মনে থাকে যেন এই কথাগুলো আমার। আমি যা বুঝি, নিজে যে রিয়েলাইজেশন আছে, আর অসংখ্য পুস্তক পড়া আছে, সেসব থেকে আমি আপনাদের বললাম। আরেকদিন রাধাস্বামী মতে কিভাবে সৃষ্টি হয়েছে দুনিয়া, সেটা নিয়ে খুব ছোট করে কিছুটা বলবো আপনাদের কাছে। ঠিক আছে, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম।